হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু সুচিস ব্লগ। আমার একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের আমি বাড়িতে করব পুজো, তার জন্য কয়েকটা ফুল তুলে নিয়েছি। এই মন্দিরের পাশে বড় একটা কাঁঠাল গাছ রয়েছে। এইবারে এসে দেখি বাবা গাছগুলোকে কিন্তু অনেকটাই কেটে পরিষ্কার করে দিয়েছে। এখানে আমি অনেক ধরনের ফুল, বেলপাতা সবটাই তুলে নিয়েছি পুজোর জন্য। এটা হচ্ছে আমাদের বাড়ির হরি মন্দির। তো প্রথমেই আমি হরি ঠাকুরের পায়ে সাদা ফুল, সঙ্গে এই যে নয়নতারা ফুল, সঙ্গে সাদা কালারের জবা, সব ধরনের ফুলগুলো আমি তুলে নিয়েছিলাম আজকের। তো সব ফুলগুলো একে একে ঠাকুরের পায়ে নিবেদন করলাম। এরপর এখানে মনসা মন্দিরে মনসা ঠাকুরের কাছে আমি ফুল দিয়ে দিয়েছি। এরপর আমাদের তুলসী তলাতে দিয়ে দিলাম জল। এইভাবে আমি আমার হরি ঠাকুরের পুজো করে থাকি। তো এই দিকে আকাশটা খুব সুন্দর হয়েছে আজকের, আর চারিদিকটা প্রচুর প্রচুর ফুল গাছ রয়েছে দেখতে পাচ্ছ। নতুন করে যে কিছু ফুল গাছ লাগাবো তার কোনো জায়গাই নেই। এখানে অ্যালামুন্ডা থেকে মুসুন্ডা, প্রচুর ভ্যারাইটির ফুলের গাছ কিন্তু আমার বাবার বাড়িতে রয়েছে। তারপর আজকে দুপুরে স্নান করার সময় এখানে 4টা টবের মধ্যে আমি নতুন করে ফুল গাছ লাগিয়েছি। আর এইদিকে এখানে তারামার কাছে আমি কিন্তু জবা ফুল দিয়ে থাকি। তো জবা ফুল দেওয়া হয়ে গেছে। এখানে আমি বাড়ির ভেতরে সমস্ত ঠাকুরের কাছে সাদা ফুলগুলো দিয়ে দিচ্ছি। আজকে সেইভাবে কোনো রঙিন ফুল আমাদের বাড়িতে ফোটেনি, তাই এই সাদা কালারের জবা ফুল সমস্ত ঠাকুরের পায়ে আমাকে দিতে হচ্ছে। এরপর আমাদের শিব ঠাকুর রয়েছে। শিব ঠাকুরের কাছে ফুল জল দিয়ে চলে এসেছিলাম খেতে। খেতে এসে দেখি 3 ধরনের ভাজা, পটলের তরকারি যেটা চিংড়ি মাছ দিয়ে হয়েছে, সঙ্গে এখানে চিংড়ির মালাইকারি, এবং সবশেষে হয়েছিল তেঁতুল টক, কারণ ওটা আমার মা খেতে খুব ভালোবাসে। তো এখানে আমি দেখতে পাচ্ছ যে তরকারিগুলোকে বেড়ে নিচ্ছি। আর আজকের আমাদের গেস্ট কে ছিল দেখে নাও।